যখন বিভিন্ন নাস্তিক মোরতাদ সহ বিভিন্নভাবে ওলামা ইকরামের অবদানকে, ওলামা ইকরাম দেশ এবং জাতির কল্যাণে নিবেদিত প্রাণ, এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছিল এবং এই বিষয়টাকে অ্যাভয়েড করতেছিল, ঠিক এমন সময়ে তারা সত্যিকার অর্থে তারা সমাজ সেবক, সত্যিকার অর্থে দেশের নাগরিকদের, দেশের জনগণের এবং এদেশের স্বাস্থ্য সচেতনতা সহ বিভিন্নভাবে ঈদের সময় ঈদ সামগ্রী, শীতের সময় শীত বস্ত্র এবং বিশেষ করে গত 2024-এ ফ্যাসিবাদী এবং স্বৈরাচার জালেমের বিরুদ্ধে কঠিন অস্ত্র, গোলাবারুদ, সমস্ত কামান উপেক্ষা করে যারা রাজপথে অবস্থান করেছিল, যারা জালেম এবং স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, গুলির মুখে, কামান তোপের মুখে যখন তারা গুলিবিদ্ধ হয়ে রাস্তাঘাটে কাতরাচ্ছিল, ওই পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। এই খেদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের একজাক তরুণ এবং প্রতিভাবান এবং উম্মার দরদি অতন্ত্র প্রহরী জীবন বাজি রেখে সে সমস্ত 24-এর জুলাইয়ের যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল। তারা সেই সহযোগিতা, পানি, শুকনো খাবার সহ সেই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে এক বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে। একদিকে তারা চিকিৎসা সেবা সহ এবং এদেশের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। অতএব আজকের এই খেদমাতুল উম্মাহ ফাউন্ডেশন এবং এর সাথে যারা জড়িত রয়েছে উপদেষ্টা মণ্ডলী আজকে সুস্পষ্টভাবে প্রমাণ বহন করতেছে, এদেশের ওলামা ইকরাম জাতির সত্যিকার অর্থে হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে তারা ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে। তারা ইনশাআল্লাহ তাদের জান মাল সমস্ত কিছু দিয়ে তারা এদেশের মানুষের পিছনে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দরিদ্র হত জনগোষ্ঠীর পাশে তারা দাঁড়াতে প্রস্তুত। আমরা দোয়া করি, বিশেষ করে আজকের এই মার্কাজুল কোরআনে তারা যেই এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় নিয়ে তারা ইতিমধ্যে মেডিকেল টিম নিয়ে তারা এখানে এসেছে। এভাবে বিভিন্ন মাদ্রাসাগুলোতে এবং বিভিন্ন বস্তি এলাকাগুলোতে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে তাদের এই খেদমত অব্যাহত রয়েছে। আমরা দোয়া করি এবং আজকের এই কর্মসূচিকে আমরা মার্কাজুল কোরআনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, মোবারকবাদ জানাই।